আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। নাইরিটা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। আমরা গতদিন তোমাদের সাথে এগুলা আলোচনা করেছিলাম। গতদিন তোমাদের এই সূত্রগুলা আমি তোমাদের উচ্চারণ করিয়ে নিয়েছিলাম। আজকে আমরা এগুলোও কিন্তু তোমাদের সাথে একটু আলোচনা করেছিলাম যে এইটাকে আমরা সূত্র হিসাবে ব্যবহার করতে পারবো, এটাকে আমরা এভাবে আমরা করেছিলাম। আজকে যেটা আমাদের হিসাব নিকাশ সেটা হলো এই যে টোটাল এইটা আমরা দেখতে চাচ্ছি। আমাদের মোট 10-12টা আছে, আমরা দেখি কতটুকু করতে পারি। আজকে এটা আমাদের এই ক্লাস শেষ হয়ে যাবে। আগামী দিন আরেকটা আমরা ক্লাস করব, দিয়ে আমাদের ডিফারেন্সিয়েশনের প্রাথমিক যেগুলো চিন্তা চেতনা সেগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা এখন কাজ শুরু করে দিই, আমরা সবাই সতর্ক থাকি। আর ফয়সাল আরিফিন, তোমার সাউন্ডটা খুব কম, সাউন্ডটা একটু দেখো, মোবাইলের সাউন্ড তোমার কম আছে, তুমি একটু সাউন্ডটাকে মিডিয়াম করে নাও। এবার আমি যেটা তোমাদের কাছে একটু ছোট্ট কথা বলি, তোমাদের ফেব্রুয়ারি মাসে মোটামুটি বইয়ের 70% পড়া হয়ে যাবে। আর মার্চ মাসে যেটুকু হবে বাকিটুকু হয়তো এক আধটা চ্যাপ্টার থাকতে পারে, কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের পড়ার কোনো তাড়াহুড়া হলো না, অনেক হালকাভাবে করা হলো। আমাদের 3টা অপশন আছে, গতদিনকার এটা আলোচনা আমি তোমাদের সাথে করেছিলাম। তারপরেও আমি আবার একটু ফিনিশিং দিচ্ছি, তোমরা দেখে নাও। 1 নাম্বার প্রশ্নটা লেখা আছে cos x এর পরে tan x, তাহলে ddx অফ y সমান লাইবা হোসাইন রূপকথা। cos x পাওয়ার tan x আমি বলেছিলাম সূচকের জন্য ও নিজেই কিন্তু থাকবে। তারপরে ভিতরে কাজ হবে কি, পাওয়ার বাই বেজ ইনটু ddx বেজ, এভাবে কথাগুলো মনে রাখবা, অনুধাবন করবা। যোগ লগ বেজ ন্যাচারাল লগ বেজ ইনটু ddx পাওয়ার। উপস্থিত যারা আছো, এটাকে নিয়ে কি কারোর কোনো প্রশ্ন আছে? যদি থাকে তাহলে বলো। নাই, তাহলে আমরা এখন কাজ শুরু করে দিই। cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন x, tan কে করলে sec স্কয়ার x, আর বাকিটুকু আমি করে দেব না, বাকিটুকু তো তোমরা নিজেরাই হিসাব করে নিতে পারবা। এখানে tan x আবার tan x যে মাইনাস tan স্কয়ার x হয়ে যাচ্ছে, বাস। এবার প্রশ্ন হলো y ইকুয়াল টু x পাওয়ার x। খেয়াল রাখবা, তোমাদেরকে আমি বলে দিই, আমার যদি এইরকম ভাবে সিঁড়ি ওপেন করা থাকে তাহলে বেজ ধরবো সিঙ্গেল, একটাকেই বেজ ধরবো, আর বাকিগুলাকে আমরা পাওয়ার ধরবো। x পাওয়ার x, তাহলে বেজ হলো x আর পাওয়ার হবে x পাওয়ার x। এবার গতদিনকে আমাকে একজনকে প্রশ্ন করেছিল, আমি জানি না, x পাওয়ার ইলমা করেছিল সম্ভবত, x পাওয়ার x যদি 4টা হয় তাহলে প্রথমটা হবে বেজ x আর পরের 3টা হবে পাওয়ার, এটা যেন মনে থাকে। এবার দেখো, তাই আমরা সর্বপ্রথম পাওয়ারে আছে x পাওয়ার x, এটা ডিফারেন্সিয়েশনটাকে আগে আমরা কমপ্লিট করিনি, এটা তো আমরা জানি, এটা আমরা না বুঝাইলেও চলবে, আমরা ওইভাবে সুন্দরভাবে করা আছে। তারপরে এখন কি করব, x পাওয়ার x, এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে x পাওয়ার x, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল।
ইন্টু দিশা, তাহলে পাওয়ার কোনটা হবে? এক্স এর উপর যেটা এক্স ওইটা পাওয়ার, মানে এক্স দুইটা এক্স পাওয়ার যেটা এক্স হবে হবে পাওয়ার, আর এক্স হবে বেজ, হয়ে গেল। বেজ। তারপরে ইন্টু বেজের অন্তরীকরণ যোগ ন্যাচারাল লগ এক্স ডিডি এক্স এক্স পাওয়ার এক্স। এবার এইটাকে এটা দিয়ে আমরা এখানে রেখে দিলাম, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 ন্যাচারাল লগ এক্স ইন্টু এক্স পাওয়ার এক্স এর অন্তরীকরণ আমরা কি রেখে আসলাম, এক্স পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস ন্যাচারাল লগ এক্স। আমরা এটা পেয়ে গেছি। এবার এক্স পাওয়ার এক্স টোটালে কমন নিয়ে নাও, এটা হয়ে গেল। তাহলে যদি তুমি বলো এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার দেখো আরিফিন y equal to sec x power x। আরিফিন, জি স্যার। এবার তুমি বেজ কোনটাকে ধরবা? স্যার এক্স, মানে স্যার যে এক্স এর উপরে পাওয়ারটা আছে তার নিচের এক্স। বলো কে আছে, কাকে জি স্যার। ধরবা বেজ? স্যার সেকের সাথে যে এক্সটা আছে। ওই পাগলা, sec x কে, সেকের সাথে x না। এখানে কি তোমার পাওয়ারটা কিভাবে আছে দেখো তো, sec x কে ব্র্যাকেট করা আছে, ওই জন্য sec x টা টোটালটা বেজ, sec x টাও টোটালটা বেজ। তাহলে দেখো তো সাজানো ঠিক আছে কিনা। এখানে আমাদের আগে পাওয়ারের কাজটা করে নি, x পাওয়ার x এর কাজটা এখানে করা আছে। এটা তো আর কি বোঝা লাগবে ফয়সাল আরিফিন? জি স্যার। এটা কি বোঝা লাগবে? আর তাই বলছি। না স্যার, বুঝতে পেরেছি। এবার এখানে দেখো sec x পাওয়ার x। এবার তুমি দেখো সাজানোটা ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে। আর তাহলে sec x এর অন্তরীকরণ আমরা জানি sec x tan x, আর x পাওয়ার x এর অন্তরীকরণ এটা তো আমরা জানি, এটা সূত্র আমি বলেছি। তাসমিয়া, আমি এই ছেলে এটা বলেছিলাম যে এটা সূত্র হিসাবে আমরা মনে রাখবো, মনে আছে কথা? জি স্যার। এবার sec আর sec কেটে গেল, তাহলে x পাওয়ার x টোটালে কমন নিয়ে নিলাম, বাইরে নিয়ে চলে আসলাম, অবশিষ্ট যা থাকলো হয়ে গেল। এবার এখানে দেখো এখানে যতগুলো আছে তিনটা আছে, আমার তিনটে যে করে দিতে হবে আমি মনে করছি না যে করে দিতে হবে, কারণ আমরা অলরেডি শিখে গেছি। আর একটু কঠিন গুলাতে আমরা যাই, তারপরেও আমি একটু ছোট্ট করে নিই দেখি। তাহলে এটা তাসমিয়া তুমি উচ্চারণ করো। ছেলে আফিয়া আসেনি, আফিয়া তাবাসসুম অর্থী আসেনি মনে হয়। এসছি স্যার। ওকে আগে, আচ্ছা ঠিক আছে। এবার দেখো y equal to cos inverse x power x ddx of y, এটা সমান। তাহলে তাসমিয়া বলো এটা সাজানো কি ঠিক আছে? জি স্যার আছে। হ্যাঁ, আমরা কিন্তু cos inverse x কে যে আমরা উপরে উল্টিয়ে cos x লিখে নেব, এটা করা যাবে না। অর্থাৎ খাতাতে তোমরা লিখো যে cos inverse x সমান 1/cos x, লিখা যাবে না, এই কথাটা লিখে রাখো খাতায়। তাহলে cos inverse x ওটা থেকে গেল। cos inverse x এর অন্তরীকরণ কি তাসমিয়া? তাহলে আমরা বললাম না sin inverse কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/√1 - x²। সূত্রগুলা মনে রাখতে বলেছিলাম। তাহলে cos এর জন্য কি হবে, cos inverse এর জন্য -1/√1 - x²। এ তো হয়ে গেল। হ্যাঁ,
ইন্টু প্লাস লগ cos ইনভার্স x ইন্টু x এর ডিফারেন্সিয়েশন অন। দেখো আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেল, আর কোনো কষ্ট থাকলো না। এবার x পাওয়ার cot ইনভার্স x ছেলে বেজ পাওয়ার cot ইনভার্স x, তাহলে তোমার ভিতরে কি হবে? পাওয়ার বাই বেজ, ঠিক আছে? হ্যাঁ ঠিক ইন্টু ddx বেজ যোগ লগ বেজ ইন্টু ddx cot ইনভার্স x। এবার x এর ডিফারেন্সিয়েশন 1 আর cot ইনভার্স এর ডিফারেন্সিয়েশন কি? এগুলা মনে রাখতে হবে, না হলে তো হবে না। tan ইনভার্স এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x স্কয়ার, আর cot এর জন্য মাইনাস 1/1 প্লাস x স্কয়ার। এবার দেখো এখানেকে সরল করে নাও, হয়ে গেল কাজ। আর এখানটা আমি বলে দেব না, 3 নাম্বারটা, এটা তো ইজি, আমরা তো পারবো। তাহলে আমরা শিখে গেলাম অন্তরীকরণ আমরা কিভাবে, পাওয়ারের উপরে পাওয়ার বা সূচক যদি ফাংশনাল রাশি থাকে তাহলে কিভাবে আমরা অন্তরীকরণ করব। বিশাল, জি স্যার। ফাইসাল করিম, জি স্যার। ফলো। এবার দেখো সবাই আমরা ফলো করি। এই 1 নাম্বার দেখো এখানে আছে, 2 নাম্বার। এবার আমার কাছে আমি যেটা তোমাদের কাছে চাইবো সেটা দেখো, y equal to এইটা আছে। আমি ডিফারেন্সিয়েশনের সূত্র যখন পড়াইছিলাম, মৌলিক সূত্র যখন পড়াইছিলাম, বলেছিলাম যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে। তাহলে আমরা ddx অফ y সমান ddx প্রথমটা যোগ ddx দ্বিতীয়টা। এবার এটার ডিফারেন্সিয়েশন আমরা ওইভাবে স্টাইলে চলে যাই। ও নিজেই থাকলো, ভিতরে পাওয়ার বাই বেজ ddx বেজ লগ প্লাস লগ বেজ ইন্টু ddx cos x। ফয়সাল করিম, কোনো আপত্তি আছে বা কোনো কিছু সমস্যা? না স্যার। তাহলে পরের অংশটা ঠিক আছে, দেখো তো। এই যে পরের এই যে ddx cos x পাওয়ার x একে এইটুকু, ঠিকই তো আছে। হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা, তাহলে দেখো মজা, x পাওয়ার cos x বাই x। এই যে দেখো সবাইকে আমি বলে দিই বিশাল, যে এই যে তুমি স্ট্রাকচারে তুমি ফেলে দিয়েছো, স্ট্রাকচারে যখন ও পড়ে গেছে তখন তার অন্তরীকরণ করবা বাকিটুকু। এখন অন্তরীকরণের সূত্রগুলো যদি তুমি মাথায় না রাখো তাহলে একটা প্রশ্নের উত্তর করতে পারবা না। তাহলে তোমাদেরকে আমি সূত্রগুলা যেভাবে বুঝিয়ে দিয়েছি, করে দিয়েছি, সময় দিয়েছি, তোমরা যদি গাফলতি করো আমি কি করব কও? আমার কিছু করার নাই। x এর অন্তরীকরণ অন, cos x এর অন্তরীকরণ মাইনাস সাইন x, এভাবে আমরা দেখো সম্পূর্ণ করে নিয়েছি। এখন এই দুটাকে যদি আমি একসাথে কোনো কিছু করতে চাই, আমি করতে পারছি না, ওই জন্য ওকে সেপারেট ভাবে রেখে দিয়েছি। এটাই অ্যান্সার হয়ে থেকে গেল। এবার পরেরটা নাইরিটা দেখো ইলমাইস্ট। আচ্ছা, তো ঠিক আছে নাইরিটা পুষ্পিটা তোমরা দেখো এখানে y equal to এটা আছে, তাহলে দুইটা পোরশন। তাহলে প্রথমে আমরা স্ট্রাকচার আগে সব সময় সূত্রের ফরম্যাট করে নিব, তারপরে কাজ করব, করলে আমার জন্য সুবিধা হয়ে যাবে। তাহলে নাইরিটা তুমি বলো তো, sin x পাওয়ার cos x এর অন্তরীকরণের ফরম্যাটটা এটা কি ঠিক আছে? জি স্যার ঠিক আছে। পুষ্পিতা,
জি স্যার। দেখো তো ছেলে, ডিডিএক্স cos x পাওয়ার sin x, এটার অপশনটা এই যে এটা, তার ফরম্যাটটাই এটা করা আছে, দেখো ঠিক আছে? ঠিক আছে স্যার। ছেলে সূত্রটা কি বলো তো এবার দেখি একটু। তাহলে নাইরিটা আমাদের ঠিক আছে তো, দুটো অপশন ছেলে? জি স্যার। হ্যাঁ, অপশন যদি ঠিক থাকে তাহলে বাকিটুকু sin x এর অন্তরীকরণ cos x, আর cos ভাগ sin মানে cot x, এভাবে সবকিছু আমরা এখানে সমন্বয় করে নিয়েছি, আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেল। তাহলে তোমাদের কাছে আমি উপস্থাপন করতে পারলাম এই যে সূচকের উপরে মানে সূচক ফাংশনাল রাশি যদি থাকে তাহলে আমরা আর ভয় করব না, আমরা শিখে গেলাম, আমরা পেরে যাব। এবার দেখো, তাহলে এবার কে থাকলো ছেলে? আফিয়া, তাবাসসুম, অর্থি। জি স্যার। হ্যাঁ, এবার দেখো উদাহরণ 4, 1 নম্বরে লেখা আছে x পাওয়ার x স্কয়ার যোগ 3 পাওয়ার x স্কয়ার, তারপরে 2 নম্বর log x পাওয়ার x যোগ x পাওয়ার log x। এটা স্যার আলাদা আলাদা করে অপারেটর বসিয়ে দিলাম, ঠিক আছে? স্যার 1 মিনিট স্যার, স্যার আরেকবার বলেন। আমি বলছি y ইকুয়াল টু যেটা দেওয়া আছে এটাকে ডিফারেন্সিয়াল করলাম, যে অপারেটর বসাচ্ছি, তাহলে যোগের বামেরটার সাথে বসাইলাম, যোগের ডানেরটার সাথে বসাই দিলাম, এটা আমাদের নিয়ম মতো হয়ে গেল। এবার প্রশ্ন হলো, হ্যাঁ এবার এটাকে আমি সাজাচ্ছি, দেখো এই যে ফরম্যাটে আমি ফেলেছি, এই ফরম্যাটটা কি ঠিক আছে? তুমি এখন দেখো। জি স্যার। আচ্ছা ছেলে, তাবাসসুম, পুষ্পিতা, দেখো এখন এখান থেকে আমাদের যেটা হিসাব নিকাশ সেটা আমাদের দেখো কি হচ্ছে। আমরা ডিফারেন্সিয়েশন যদি করি, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, x স্কয়ারকে করলে 2x, তাহলে দেখো আমাদের সব সমন্বয় ঘটে গেছে। এই ধরনের কোশ্চেন গুলো আমাদের বইয়ে, বোর্ড পরীক্ষা তো পড়ে, আমাদের অ্যাডমিশনে কোশ্চেন গুলো পড়ে। আমি বলেছি এই অনুসরণী আমাদের অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবার তাহলে পুষ্পিতা তুমি এই অংশটা দেখে দাও ছেলে, log x পাওয়ার x যোগ x পাওয়ার log x এর অন্তরীকরণ আমরা এটা করছি। দেখো পৃথক পৃথক ভাবে অপারেটর বসাই দিয়েছি, আমরা পৃথক পৃথক ভাবে অপারেটর বসাই দিয়েছি। দেখানোর পরে তুমি বলো এই লাইনগুলা যে লেখা আছে, এই যে সূত্রটা আমি যে প্রয়োগ করেছি, এটা দেখো তো তোমার কোনো অসুবিধা হচ্ছে বা তোমার কোনো, তুমি কি ক্লিয়ার দিচ্ছ বলো? স্যার আরেকবার এটা বলেন সূত্রটা একটু, মানে সেকেন্ড লাইন যেটা। সূচকের অন্তরীকরণ ও নিজেই, তাহলে log x পাওয়ার x ও নিজেই, ভিতরে কি হবে পাওয়ার বাই বেজ ইনটু ডিফারেন্সিয়াল কার বেজের যোগ ন্যাচারাল log x না log বেজ ইনটু লবের ডিফারেন্সিয়েশন। তাহলে আমাদের হিসাবটা হয়ে গেল। এবার log x বাই x এখানটার থেকে আমরা এটা পেয়ে গেছি, এটা কমপ্লিট করে দিলাম 1 বাই x log x, এটা ডাবল হয়ে যাচ্ছে 2 ইনটু, এটা আমরা করে নিলাম, আমার প্রশ্নোত্তর হয়ে গেল, আমার ঝামেলা ক্লিয়ার। এবার এই অংশটা আমরা প্রশ্নোত্তর করে নিব। আমরা পূর্বেই চলে যাই, বিশাল তুমি বলো এই অংশটা 5 নাম্বার অংশটা তুমি বলো, 5 নাম্বার উদাহরণ। এটার হলে ডিডিএক্স পয়েন্ট নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা এই লাইনটা লিখেছি। বিশাল ঠিক আছে? জি স্যার। তারপরে এই সূত্র প্রয়োগ করেছি, প্রথম টুকুর সূত্র প্রয়োগ এটা, দ্বিতীয় টুকুর সূত্র প্রয়োগ এটা, সূত্র প্রয়োগটা দেখে নাও।
স্যার এটাও ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কষ্ট পাইলি cos ইনভার্স x বাই x, x কে অন্তরীকরণ করলে 1, log x cos ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে -1/√1 - x স্কয়ার যোগ cos ইনভার্স x পাওয়ার x। এবার কি হলো ভিতরে আবার দেখো x বাই cos ইনভার্স x, ভুল করে আবার এটা cos ইনটু cos x লিখে লিও না, x ইনটু cos x লিখে লিও না, মানে ওই যে ইনভার্স আছে যে উল্টে সোজা করে লিবা, এটা করা যাবে না। ddx cos ইনভার্স x এর অন্তরীকরণ এটা, তারপর x এর অন্তরীকরণ এটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এটাকে ক্লোজ করা যাচ্ছে না, সুতরাং এইভাবে অ্যানসার আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমাদের এই প্রশ্নোত্তর তোমাদের সম্পূর্ণ হয়ে গেল, এখানে আর কোনো অসুবিধা নাই। তোমরা এখন বাসাতে যদি করতে চাও, হ্যাঁ বাসায় যদি করতে চাও তাহলে তোমাদের বইয়ে আমি দিয়েছিলাম, তোমাদের বইটা বের করো, দিয়ে দেখে নাও। এটা আছে তোমাদের বইয়ে 9D অনুশীলনী, তোমাদের বইয়ে আছে 9D অনুশীলনী। এই 9D অনুশীলনীর তোমরা প্রশ্নোত্তর করবা, খাতায় লিখো। 3 নম্বরের 1, 5 নম্বরে 14, 17, 24, 23, 6, 8, 3, 4। তোমরা বাসায় এগুলা করবা। উদাহরণ 391 পৃষ্ঠা দেখবা লেখা আছে বুটেক্স 4-5, বুটেক্স 4-5 লেখা আছে। তোমরা ওই প্রশ্নের উত্তরটা তোমরা ওখানে উদাহরণে করে দেওয়া আছে, যে প্রশ্নগুলা তোমাদেরকে আমি বলে দিলাম, দাগাইয়ে দিলাম, সে প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাসায় কমপ্লিট করবা। যদি করতে না পারো তাহলে কিন্তু আগামী ক্লাসে আমাকে বলবা, আমি এখানে বইটা নিব, বইটা নিয়ে তোমাদেরকে লিখতে বলবো, তোমরা লিখে নিও। আর আবার আমি তোমাদেরকে বলে দিই, যাদের সম্ভব হবে, তোমরা যদি কিছু মনে করো যে আমরা একটু কিছু প্রয়োজন আছে, তাহলে আমার বাসায় তোমাদেরকে আসতে হবে, আর এসে তোমাদের সমস্যাগুলা যেগুলা হয়তো ফেস টু ফেস সমস্যার যেগুলা, সেগুলা তোমাদের সেরে নিয়ে যেতে হবে। আমি তোমাদেরকে এটা কথা বলছি। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আগামী দিন আমরা এখানকার কোনো সমস্যা থাকলে আমরা আলোচনা করব, না হলে পরবর্তী আরেকটা নিয়ম আছে, এই নিয়মের আলোচনা করব। আমি তোমাদের এইগুলা 6টা অনুসরণীতে বিভক্ত করেছি। এই যতগুলা তোমাদেরকে নিয়ম শিখাইলাম, এই নিয়মগুলা যদি তোমার পাঠ করে যদি শিখে রাখতে পারো, তোমাদের আর কোনো ডিফারেন্সিয়েশনে কষ্ট হবে না। তোমরা সবাই ভালো থাকো, আর আগামী দিন একটু বাসায় দেখে আসো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম।